খাতুন, পিতার নাম বিপ্লব হোসেন, মাতার নাম অন্তরা বেগম। এই সান্ত্বনা খাতুন দেখেন তো কোথায় আছে, কি অবস্থাতে আছে। সে বিগত কয়েকদিন হলো বাসা বাড়ির থেকে চলে গেছে, এবং এই যে যাওয়াটা সে আরো দুইবার গিয়েছে। সে নাকি কোনো অন্য ছেলের সঙ্গে যেয়ে 1 মাস 1.5 মাস করে থেকে চলে আসে, আবার আসার পরে আবার স্বামীর কাছেই থাকে। স্বামীর কাছে থেকে আবার সে পরকীয়া নাকি এরকম কোনো কিছু করে। তো আপনি দেখেন তো যে আসলে এখন উনি কোথায় আছে, কি অবস্থাতে আছে, একটু আমাকে জানান দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান দেখেন এই সান্ত্বনা খাতুন কোথায় আছে, কি অবস্থাতে আছে, ওনার আত্মার মধ্যে প্রবেশ করে একটু জানাই দেন। আত্মার ভিতরে প্রবেশ করেছি। এখন এই সান্ত্বনা খাতুন কোথায় আছে? সান্ত্বনা খাতুন এখন অনেক দূরে আছেন। অনেক দূরে আছে। আচ্ছা হুজুর, আপনি দেখেন তো যে সান্ত্বনা খাতুন তিনি কি কোনো পরপুরুষের সঙ্গে আছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উনি একটি পরপুরুষের সঙ্গে আছেন। পরপুরুষের সঙ্গে আছেন। ওনার ওই পরপুরুষটা কি ওনার কি সম্পর্কটা কি? সম্পর্ক ভালোবাসা। ভালোবাসা। উনি কি ওই একটা ব্যক্তির সঙ্গে বারবার এরকম করতেছে, নাকি আরো কোনো ব্যক্তি আছে? আরো ব্যক্তি আছে। আরো ব্যক্তি আছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, মানে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের বলতে হচ্ছে যে আমরা যাকে ভালোবাসি সেই মানুষটি একমাত্র হচ্ছে জীবনের অর্ধাঙ্গিনী সহধর্মী। সেই মানুষটি যখন এরকম কোনো প্রতারণার শিকার করে, কোনো স্বামীকে এরকম ফাঁকি দেয়, তখন ওই স্বামীটার কেমন মনে হয়? আর যে মেয়েটা এগুলো করতেছে সে কোন কোয়ালিটির হচ্ছে, কোন কোয়ালিটির দিকে সে যাচ্ছে। তারপরেও এই ঈসা প্রামাণিক তিনি কিন্তু যথেষ্ট তাকে ভালোবাসতেছেন, সম্মান করতেছেন। তার একটা ছেলে আছে জন্য তাকে বারবার ভুল করতেছে, বারবার সংশোধন করে দিচ্ছে। কিন্তু এমন তো অবস্থায় এবার উনি ক্ষিপ্ত হয়ে গেছেন। তো আমাদেরকে বলেছেন যে ওনাকে উনি চান না, ওনাকে উনি চাইতেছেন না যে আর ঘর সংসার করবেন। তেমন তো অবস্থায় তিনি যে কথাটি আমাদের বলেছেন সেটা আমরা আপাতত করতেছি, কিন্তু এই কাজটি আমি হাতে রাখলাম। ওনাকে নানা ধরনের আমি বুঝ শক্তি দিয়েছি, আমার যতটুকু শক্তি ছিল ততটুকু আমি ধৈর্য ধরিয়েছি এই ঈসা প্রামাণিক, এবং আমি যতটুকু বলেছি যে এইবার যে গিয়েছে আর দ্বিতীয়বার যদি কোনোদিন বেঁচে থাকা অবধি পর্যন্ত এই সান্ত্বনা খাতুন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি আর কোনো পরপুরুষের দিকে যায়, সেই সমস্ত দায়ভার আমি নিয়েছি। এখন দেখেন আসলেই এই জিনিসটা মেনে নেওয়াটা খুবই কষ্টদায়ক। তারপরেও যদি একটা ঘর সংসার যদি টিকাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ তাআলাও খুশি হবে, আল্লাহ তাআলার আরশও খুশি হবে যে একটা ঘর আমি টিকাই দিতে। হয়তোবা সান্ত্বনা খাতুন জীবনে ভুল করতেছেন, কিন্তু বিষয়গুলো বুঝতে পারতেছেন না যে তার জীবনে কোন অন্ধকারের দিকে সে যাচ্ছে। তো আমরা সেই অন্ধকার জীবন থেকে ওনাকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। হুজুর, আপনি বিষয় দেখেন যে সান্ত্বনা খাতুন কি মনের থেকে এগুলো করতেছে, নাকি ওনার উপরে কোনো কালো জাদু, বশীকরণ, বান কোনো কিছু মারা হয়েছে? আমি দেখতে পাচ্ছি সেগুলো তার মনের বদমাইশি। মনের বদমাইশি। সেগুলো কোনো কালো জাদু, বশীকরণ এগুলো কোনো কিছু আছে ওনার আত্মাতে? সেগুলো কিছু নাই।
আচ্ছা, ওনার আত্মাতে কোনো বাধ্যবাধকতা আছে? আমি দেখতে পাচ্ছি তার আত্মার ভিতরে কোনো বাধ্যবাধকতা নেই। সান্ত্বনা খাতুনের রাশিটা কি একটু বলবেন? ওনার রাশি তুলা রাশি। তুলা রাশি। আচ্ছা হুজুর, আপনি দেখেন তো, যদি একটা জিন চালানি করি, জিন চালানি করে যদি এই সান্ত্বনা খাতুনকে ঈসা প্রামাণিকের দিকে যদি আমরা বশীকরণ করে দিই, তাহলে বশীকরণটা কি থাকবে? এটা কি কখনো সম্ভব হবে? হ্যাঁ, এটা সম্ভব হবে। সে কি ভালোর পথে আসবে? হ্যাঁ, সে ভালোর পথে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভিউয়ার্স, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই সান্ত্বনা খাতুনকে তার যে সংসার রয়েছে সেদিকে যেন আমরা তাকে বন্দি করতে পারি, সংসার জীবন যেন তাকে করাইতে পারি ইনশাআল্লাহ। হুজুর, আপনি এখন একটা আমাদের এখানে জিন নিয়ে আসুন, একটা জিন হাজির করুন। ওই জিনটা যেন এই সান্ত্বনাকে তার খারাপ এবং কুপথ থেকে যেন সরিয়ে আনতে পারে, এবং সে যেন তার স্বামীকে যেন তার প্রাণের চাইতে, জীবনের চাইতে সে যেন বেশি ভালোবাসে, এমন একটা জিন নিয়ে আসবেন যেন আমি যখন এইখানে যজ্ঞ করব, সেই যজ্ঞতে যেন তার আত্মাটাকে শোধিত করে, শুদ্ধিকরণ করে সে যেন তার স্বামীর দিকে নিয়ে আসে। যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, ওনাকে নিয়ে আসেন। এই আমার হুজুর যাকে স্মরণ করেছেন, এই সে চলে আসেন, ধ্যানে আসেন, ধ্যানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ আসসালামু শাইতানির রাজিম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে যে জন্য হাজির করেছি, সে বিষয়টি হচ্ছে যে সান্ত্বনা নামের সান্ত্বনা খাতুন, ইনি আমাদের একজন রোগী। এই মানুষটি তার স্বামীর অবাধ্যকতা করতেছে, অবাধ্য হয়ে গেছে। তো আপনি এমন কোনো কিছু করবেন যেন আমরা যতটুকু আপনার আত্মাতে বসিত করব যোগ্য, ততটুকু যোগ্যর শক্তিতে তাকে তার স্বামীর কাছে হাতের মুঠোয় নিয়ে এসে দিবেন। ঠিক আছে? এখন আপনি সান্ত্বনা খাতুনের আত্মার মধ্যে চলে যাবেন, ওইখানে আপনি থাকবেন, আপনাকে আমরা পাঠিয়ে দিতেছি। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান। হুজুর, আপনি সামনে আসেন। হুজুর, আপনি সামনে আসেন। হুজুর, দেখেন তো, যে জিনটা আপনি ডেকেছিলেন সেই জিনটা এই সান্ত্বনা খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সে তার আত্মার ভিতরে প্রবেশ করেছে। সে তার আত্মার ভিতরে প্রবেশ করেছে। ঠিক আছে, আমাদের পরবর্তী রোগী, যখন আমরা আসলে যজ্ঞ করব, তখন আপনারা বিষয়গুলো সম্পূর্ণরূপে কিভাবে আমরা বশীকরণটি করি জিন চালানির মাধ্যমে সম্পূর্ণরূপে ইনশাল্লাহ এই ভিডিওর পরে যে ভিডিও আসবে সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আমরা সকল কার্যবিধি। আমরা চাই আপনারা দেখুন, সম্পূর্ণরূপে আপনারা দেখে নেন যে আমরা কিভাবে কাজ করে থাকি। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের পরবর্তী রোগী